उसने यूसुफ दमे ঈসা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগণবিজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও মিসরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগায়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, 2 নম্বর কবি বলেন, তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া আবু দিলে ফান ফাকাফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোনো নবীর নয়, কোনো পয়গম্বরের নয়, কোনো ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেয়া কয়, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন, তোমার মেয়ের কবরটা কোন আমার দেখায় দাও। এই যে কবর, আল্লাহ নবী কে বলেন, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে, এমনি কবরের মাটি সরে গেছে। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদে আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলেছে, গয়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটা জবাই করে গোশত বানাইয়া দিয়ে দেয়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়া, স্বামী আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর করে খুব বাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করতে সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক, আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক,
আর কেউ নাই, শুধু একটা মাত্র বাচ্চা, তার 7 বছর বয়স। নবীজির সাথে গিয়ে শহীদ হয়ে গেলেন। যখন নবীজি আসলেন, 7 বছরের বাচ্চাকে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকাইয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ, এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এর কেমনে কইবো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় থেকে নবীজির কদম মোবারক জড়ায় ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ নবী তখন লাগতে বলে, বশির ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্না বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য লাল হয়ে গেছে, আমার যার কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথাও বললেন না। আল্লাহ নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন। নবী গো, কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহ নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলেন, বশির ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে দিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলায় ধরে ধরে ঘুমাবি। এই ছিল আশিক রাসূল, তারা হলো আশিক রাসূল। কিন্তু আমি কতটুকু আল্লাহর রাসূলের তরিকা মানি, কতটুকু নবীর কথা মানি? নবী যদি কয় একটা, আমি করি আরেকটা। যেরকম ঠিক কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু উনি নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহ নবী গো, আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো, তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। আরে এখন আসুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কান। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্দাজ করে বলবো না, তোমরা কি জানো? তার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমিনার কাছে পৌঁছে দেয়, তখন ডাক দেয়, আমিনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমিনা ডাক দিয়ে বলে, হালিমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বানালেন। উনি এসে ডাক বলে, মা হতে পারো, ছেলের সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে করো না। ও হালিমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমিনা, ও হালিমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র
রাষ্ট্রে গিয়েছো কি? না, কোন রাষ্ট্রে যাই নাই। তাহলে মাত্র 2টা রাষ্ট্র গিয়া কি বলবা, কি দেখেছো? এক, আমেনা হালেমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। না, এর চাইতে বেশি বয়স না। তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা হালেমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললে। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, আলেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। চূড়ান্ত জোরে কোন ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় না। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছেন হুসনে ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর আর কোন নবীকে বানান নাই। কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায় আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা, যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন একটু অনুমান করে লাও। যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াসার নামাজের পরে আমার ঘরে আসতেন, তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প কুহি নাই। এমত অবস্থায় আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারবো। বিশ্বের যত সুন্দর আছে বুশ সহ সব যদি এক ঘরে রাখা যায়, আর ওই ঘরে বাতি যদি না থাকে কুদালের ছিদ্র দেখা যেত। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছি, যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আর একটা সুন্দরের কথা কই, সুন্দরের ওয়াজ শেষ করে দেয়।
ওনার দাঁত মোবারক গুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, না না, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু লাইট দেন, আলো দেন। রাসূল বলেন, লাইট দিব কই থেকে আলো দিতাম, আমার চুলা তুই আগুন ধরে না, তাহলে তোমাকে লাইট দেবো কই থেকে? কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝেন না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আব্বা ঘোড়া কিনে দেয় না, আপনি কি একটা ঘোড়া কিনে দিতে পারেন না? বাহ না দিলে নানা দেয় না। রাসূল বলেন, ঘোড়া দিব কোথা থেকে? ঘোড়া দৌড়ানি তোর শখটা মিটাই দেয়। একটা হলো ঘোড়া দৌড়ানি, আর একটা হলো ঘোড়া দৌড়ানির শখ মিটাই। ছোট সময় আমরা ঘোড়া হমুকু কলার ডাব্য খাইটা হাতা ফালাইয়া লেজটা রাখিয়া রশি দিয়া বাইন্দা দুই ঠ্যাঙ্গে শিবা দেয়া কলার ডাব্য দিয়া কান্দ রশি তুইয়া দৌড়তাম, আবার আওয়াজ দিতাম বইরা। একদিনে জিজ্ঞাসা করলে কি করেছে, ঘোড়া দৌড়াই। আচ্ছা, এটা কি ঘোড়া দৌড়াই না, আমি নিজে দৌড়ি। নিজে দৌড়া ঘোড়া দৌড়ানির শখ মিটাই। রাসূল বলেন, তোমার শখ মিটাই দিবি না কেমনে? আমি রাসূল ঘোড়া হইলাম, তুমি আমার ভিডিও। এখন আডু আর হাত মোবারক লাগাইয়া রাসূল ঘোড়ার মতো হয়েছেন আর বলছেন, আমার পিঠে উঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠলেন, উঠটা বলে, আমার ঘোড়া তো দৌড়ে না, ঘোড়া তো দৌড়ন লাগে। রাসূল হাবুর কেড়ে সামনের দিকে দৌড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ঘোড়ার তো একটা লাগাম থাকে, আমার ঘোড়ার যে লাগাম নাই, লাগাম না টানলে তো মজা লাগে না। আল্লাহ রাসূল তখন তার সুন্নতি চুল মুবারক এক গাছি দড়াইয়া বলেন, এইটা হলো তোমার ঘোড়ার লাগাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার লাগাম ধরে টানে রাসূল আবুর করে দৌড়ে, হুসাইন বিন নাসে আর ঘোড়া দৌড়ায়। এমন সময় ঢুকছেন হযরত ওমর, ঢুকে কই, ইন্না লিল্লাহ, হুসাইন, রাসূলকে তুমি ঘোড়া বানাইছো? তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, তোমার সুয়ারির তুলনা হয় না। আল্লাহ রাসূল বলেন, ওমর, শুধু সুয়ারির প্রশংসা করো না, সুয়ারটাও কম না, এটা বিশ্ব নবীর নাতি। কারণ এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস। বলবো একটু জোরে কন। হুসাইন বয়সী সময় কম, ছোট, 3.5 পৌনে 4 এরকম হবে। এই বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি স্পিরিট, কি মেধা ওই সময় দেখেন। জিগা, না না, আপনার দাম বেশি না, আমার দাম বেশি। রাসূল বলেন, আমার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে? কেমনে? এটাকে দলিল দিতে হবে, দলিল দাও দেখি কেমনে। দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ, যে আগে পিছে তো কোনো টাইটেল নাই, কয়জনই চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রাসূল কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বা। আমার আব্বার সম্পর্কে রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা বলেন
বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এত বড় টাইটেল কি আপনার আব্বার আছে? না। তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? বেশি, অনেক বেশি। তাহলে আপনি কার পুত আর আমি কার পুত? আর কি আছে বলো? আর বলতে গেলে বলেন আপনার মাকে, আমার মা আমিনা, আমিনার আগে নিচে তো কোনো টাইটেল নেই, কিন্তু আপনি কি আমার মাকে চেনেন? তোমার মা কে বলো? রসুল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। তোমার মাকে, আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে? না। তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? চার কি আছে আরো কম লাগবো বুঝলে? হ্যাঁ, তাহলে বলেন আপনার নানি কে? আমার নানি মদিনার একজন মহিলা। ও কয়জনই চিনি, কেটা চিনি, কি টাইটেল আছে? আপনি কি চিনেন আমার নানিকে? হুসাইন বলেন তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানি যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? তো অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি চোখের পানি ছেড়ে দিছে, কত বুদ্ধি কেমন হইল। কান দিয়ে করে নিয়ে বলেন আর কি আছে বলা, আর বলতে পারে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরে আইছে। আপনার নানাকে বলুন আমার নানা মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছে, আমার সাথে তাক কোট দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাউসার কাউনাইন। আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ নবী বলেন তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয় দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরে গেলে যা কইলে সবটাই আমার কইলে। ডাইরেক্ট করলে তো কমই যাক। বুঝা দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানী হয়েছেন, আপনার কারণে। যেরকম ঠিক না এই করতে ওই করে যাব, একটু আলু দেন না। আল্লাহ নবী বলেন আলু নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। হাসান হুসাইন আমি মুস্কি হাসি দেই, এই ভাগ দিয়া যাই গিয়া। একটু জোরে কর না। যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মুবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রোদনীতে দিনে ঝিলকি দিলে বিদ্যুৎ চমকাইলে
যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তবে এখন আসুন, কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর নবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক, ইউসুফ ইসলামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তার থেকে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। হলো এক। ভালো আমার লক্ষ্য করে দেখুন, দুই নম্বর কবি বলেন তবে ঈসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া আবু দিলে পান কথা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে ফিরে শেষ। ঈসা আলাইহিস সালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এত জোরে কর না। কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইত, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন না, দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন আমার দেখায় দাও, এই যে কবর। আল্লাহ নবী কে বলেন আল্লাহর হুকুমে উঠো। বলতে দিলি এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলে বলে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটা জব করে গোশত বানাইয়া দিয়ে দেয়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী
আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদেরকে আদর করে কোপ পাড়ায় দাও, বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আশিক আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক দুই রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে, নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যেরকম কে? এক সাহাবী করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, চায় সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না। কারণ দেখতে এখন ওই যে হলুদ রঙের, উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় দাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দাও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মাননা শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। আল্লাহ। এমনি সাহাবী কই তাই নাকি এই রং রাসূল পছন্দ করে না? বলেন না, এমনি ধর্ম আছে। আর তো সাহাবী, তারা তো সত্যিকারের আশিক রাসূল। দৌড়তে বাড়িতে গিয়া কয়, ঠিক আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না এটার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালায় এসে রাসূলের দরবারে বসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাইকুম সালাম, আমিও খুশি হইছি। আর কেউ নাই, শুধু একটা মাত্র বাচ্চা, তার 7 বছর বয়স, নবীজির সাথে কি শহীদ হয়ে গেলেন। যখন নবীজি আসলেন 7 বছর বাচ্চাকে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এরে কেমনে কইবো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহর নবী তখন লাগতে বলেন, বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ সহ্য
লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম। এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন। নবী গো, কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, রে বশির ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে নিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার কথা ধরে ধরে কান ঘুমাবি। এই ছিল আশিক রাসূল, তারা হলো আশিক রাসূল। কিন্তু আমি কতটুকু আল্লাহর রাসূলের তরিকা মানি, কতটুকু নবীর কথা মানি? নবী যদি কয় একটা, আমি করি আরেকটা। যেরকম ঠিক কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো, আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো, তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। এখন কেউ নেই, ঘুমাই গেছেন নাকি? আল্লাহ 3.5 কেজি আড়া রসুলকে দাওয়াত দিয়েছে গেছিল। এখন রসুলকে তোমার গোষ্ঠীর লোককে দাওয়াত দিলাম। আমরাই লোক এই মূল আর দাওয়াত দিতাম। ইমাম সাহেব তোমার গোষ্ঠীর দাওয়াত দিয়ে আমার পয়সা, তোমারও দাওয়াত দিতাম। কিন্তু সাহাবীরা রাসূলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতির লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহ রাসূল বলেন, ও জাবের, তোমার গোশত কই? দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই? আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন। কইরা বললেন, এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছিল সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়ে দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি, আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবারে বললেন, ও জাবের, তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে, সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া করতেছেন, কিন্তু কোন শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া করলেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা করলেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া করতেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের, এই নাও তোমার বকরি ফেরত দিলাম।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে এটা তো আমরার বকরিটার লাগান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন লাগান কইও না, আমরা তো আমরা টেনা জমা করে খাওয়াই দিলেন তো লাগান কইতাম না কি গুণ? উনি বলেন খাওয়া ইসলাম ঠিকই, বিশ্ব নবীর মুজিজা, রাসূলের দুয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় ঘটনা যদি বলতে যাই রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আতে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের উৎকারের মুজিজা, আর মুসা আলাইহিস সালামের হাত মুগল তলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা নবীজি এক কথায় হামাদারন্দ তু তনহাদারি, সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু অগণবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই। তাহলে এখন সূরা কাউসার বোঝার দরকার আছে নি? আর তো কান এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। সুবহানাল্লাহ। কেন নাজিল করা হলো? দুইটা শানে নুজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নুজুল হইল যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হতো। এদের পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত। মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না? মূল্য লিডারিও করে আবার 2 নম্বর কামও করে। কখনো নাই? এর নাম হলো, এই ইহুদির লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের টাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে? মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার তাওরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি? আসলে কি তুই আলেম? সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রাসূলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠবে।
স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না। স্বার্থের জন্য সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি। আল্লাহ কইবে তুমি কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙা জব দেওয়ান লাগে। আল্লাহ তাই সূরা কাউসার নাযিল করে এদের দাঁত ভাঙা জবাব দিয়ে বিশ্বনবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই হলো একটা শান। আরেকটা শানে নজুল হইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হইল তাহির, একজনের নাম হইল ইব্রাহিম। কোন কোন বর্ণনা পাওয়া যায় 4 জন, তাহের তৈয়ব আর জন তৈয়ব। আসলে তাহের নাম ওই তৈয়ব, তৈয়বের নাম ওই তাহের। এই কারণে একজনের 2 নাম, 4 জনের হয়। আসলে সহি কথা হইল 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো ছোট থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই। ছোট থাকতেই যে নিয়ে গেলেন, রাসূলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রাসূলের ছেলেগুলো ছোট থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, রাসূলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল যে আমাদের সমাজের মধ্যে কিছু আছে আশেকে বেবস, বস নাই। এরা অনেক সময় আইন কানুন মানে না। জোরে কোন ঠিক ফিরের কোনো ওইলি ভিড় হয় না, মৌলবী সাহেবের কোনো ওইলি মৌলবী হয় না, ডাক্তারের কোনো ওইলি ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের কোনো ওইলি ইঞ্জিনিয়ার হয় না। আল্লাহ না করো সুরো হইতো হারে না, হারে না। ফিরের কোনো ওইলি ভিড় হয় না। যোগ্যতা থাকলে শুকুর আলহামদুলিল্লাহ, ডাবল হওয়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যোগ্যতা না থাকলেও, আমল আখলাক না থাকলেও ফিরের কোনো ওইলি ভিড় হবে, এটা ইসলাম মানে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন ফিরের ঘরে হয়েছে, না দাঁড়িয়ে আছে, না নামাজ পড়ে, মদও খায়, কিন্তু এর পরেও জোর কইরা আমাদের সমাজের কিছু লোকেরা ভিড় বানাইয়া ছাড়ে। একবার দেখি হোস্টেল মধ্যে লোক গাল আর ক্লিন শেপ করা, নিচে তার লেখা আবার ফির জাদা। আমি না আরেকবার দেখতে এটা ফির জাদা, এটা দিয়ে হারাম জাদার লাগে। উকিলের কোনো হইলে উকিল হয় না, উকিলের কোনো ওই যোগ্যতা হইলে ডাবল হওয়া। আমাদের ব্রাহ্মণবাড়ির লোক এখনো আছে, ঘটনা আছে, বাপও উকিল, ছেলেও উকিল। তো ব্রাহ্মণবাড়ির কোর্টে বাপ এক মক্কেল লয়ে উঠছে, আরেক মক্কেল লয়ে উঠছে ছেলে। এখন ভাবে আইন বুঝায়, দর্শকরে ছেলেও বুঝায়। তো ছেলে এক পর্যায়ে কইল, জজ সাহেব আমি যা বলছি যে আইনটা সেটাই সঠিক, কারণ উনি আমার সাথে আইন দিয়ে কুলাবে কিভাবে? উনি কৃষকের ঘরের উকিল আর আমি হইলাম উকিলের ঘরের উকিল। বাহরে হইতাছে আমি আইন বুঝুনের ঘরে জন্ম হয়েছি। যেই মাত্র এই কথা বলছে ভাবে খাতা কলম ইজ্জত যাবো একবারে শেষে। এখন যোগ্যতা থাকলে ভালো। আমাদের নবীর ছেলে যদি বাসে, যোগ্যতা থাকলেও নবী হতে পারবে না। কেন? নাই নাই আর মাজরে কন্ট্রিক না। আমাদের নবীর শেষ নবী, আর নবুয়ত নাই। সুতরাং নবীর ছেলে বড় হইলেও নবী হতে পারবে।
কেন পারবে না? নাই নাই নবুয়ত নাই, শেষ তো আল্লাহ রসুল বলছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাআত, আমার মধ্যে নবুয়ত এবং রিসালাত সিলমালা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন নবীর ছেলে যদি বেঁচে থাকে তো একদল আছে বলছে কি আছে, বস কোন বস নাই, আইন কানুন মানে না। আমি বললাম আমরা কিন্তু দুরুদের বিরোধী না, ভুল বুঝবেন না। দুরুদ বয়া করেন, খাওয়া করেন, দাঁড়ায় করেন, ঘুমাইয়া করেন, গাছ উঠতে করেন, কোনো অসুবিধা নেই। আমরা দুরুদ অজিবা দেই, অজিবা নিশিও দেইও মুড়ি দিলে সকাল বেলাকার 100 বার দূর পড়তে তবলিগে গেলে অজিবা 100, সকালে 100, বিকালে 100 দূর পড়তে হবে। বিশ্বাস না করলে 3 দিন সময় লাগে একে থেকে কথা বুঝে। আমাদের হক্কানি পীর বুজুর্গের কাছে বায়াত হইলে ওজিবা দেয়, সকালে 100, বিকালে 100 বার দূরত কইল। বিশ্বাস না করলে চরমনের বিষয়ের কাছে তারা মুড়ি দিয়ে সেরা রেখে জিগায় যে জিকিরের ঘরে তোমরা দূরত আছে নি? দূরত আছে, আমরা দূরত বিরোধী না, আমরা বলি শুদ্ধ করে বলো, এটা হইলো আমরা দোষ। মাজুর এখন ঠিক শুদ্ধ করে হলো, এই কথাটা কোন কে দোষ? আপনারা কি দেখো একবার বলে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ রাব্বিল, আমি তো বললে ভাই এইভাবে হলো না, শুদ্ধ করে রাব্বেন এইভাবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধ করে করো। এই পড়াটা কি আমার দোষ? কিন্তু আমরা সমাজে মনে করে দোষ। একবার উজু করতেছে এই জায়গা বিজারি, আমরা দোকান মিলে ভাই এই জায়গাটা বিচ্ছে না, বিজা আদা মর্দা হয় তো আমরা সমাজে এক শ্রেণীর লোক আছে দুরুদ্রে ছন্দের তালে তালে পড়ে, দুরুদের তালে ছন্দ পড়ে না, দুরুদ তালে পড়ে ছন্দের তালে, ছন্দের তালে। ছন্দের মধ্যে হয় আরে ধনী যদি হইতাম ধনী, ভালো এখন ঠিক আছে না? দিবানিশি পারি না, যেরকম না পারি। আমরা এই কথা মনে করেন না যে আমরা কইতাম পারি না, আমরা কইলে তোমরাও হারতাম, কিন্তু কই না কেন ভুল কমুকে বলি। দেবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, আরে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার পারিনি। এখানে এখন দুরূদ শরীফ যদি ই তালে পড়ে, বাংলা জানে কইলো আইরে ধনী যদি হইতাম, বাংলা কইলে কোনো অসুবিধা নাই, কিন্তু দুরূদ শরীফ আরবি ভাষা, মাজুর কোন ঠিক কিনা? দুরূদ শরীফ কোন ভাষা? দুরূদ যদি কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নবী আল্লাহ, তুই দুরূদের মাঝখান দিয়ে না তুমি হায়রে নবী আল্লাহ করতে লাগাইলা, এই কথাটা কোয়া কি অপরাধ? একটু জোরে কর। আদালত আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আসল মাঠে কিন্তু একদিন জবাব দিতে হবে। ঠিক কিনা? জনগণকে বুঝ দেওয়া এক জিনিস, আল্লাহকে বুঝ দেওয়া আর এক জিনিস। ঠিক কিনা? এখন এই কথাটা কোয়া কি আমার অপরাধ? যে এই হাইরে লাগাই না, হাইরে না না বিয়ানার অর্থ একটা, আর নাবিয়ানা, নাবিয়ানা লম্বা না বাদি, নাবিয়ানা সেটা লম্বা, আর না বললই টান মারে হালের লম্বা, অর্থ বদলা লাগা। নাবিয়ানা অর্থ হলো আমাদের নবী, আর নাবিয়ানা না বুন শব্দের অর্থ হলো কুকুরের দ্বার। আরবি শব্দ লম্বা বাড়ির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
আপনি যদি বলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু, কোন লাগে লা আবুদু, এর অর্থ হইল যে রাসূল বলতেছেন তোমরা যে মূর্তির পূজা করো আমি করব না। আর যদি ব্যাখ্যা করে বলেন লা আবুদু, এর অর্থ হলো তোমরা যে মূর্তির পূজা করো অবশ্যই আমি করিব। তাহলে কি তো হইলো, কেমন অর্থ হইলো? পুরা উল্টা মাজুর কন্টেক্ট। এখন জিজ্ঞাসা কিরে এই নাবিয়ানা কই থেকে লাগাইছে? হয়তো আপনারা বুঝতেন না, আপনারা নবীর মহব্বত নাই, নবীর মহব্বত নাই বলে আমি বললাম নবীর মহব্বতের নাম দিয়ে কি এইভাবে আইরে না লাগাইবা? এটার মধ্যে কোনো আইন কানুন নাই, কোন নবীর আশে করে আর কোনো আইন কানুন নাই। তো আমি কইতাম যে ঈদই যদি হয় আইন কানুন নাই, আরেকবার ইমাম সাহেব দিকে করবো মসজিদ যে আমারও আইন কানুন নাই, ওই এবার আলহামদুলিল্লাহ সোরা করবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রে আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। তখন তুই মুসলিমের রকম ওই ইমাম সাহেব এই হাইরে আর রহমান করতে গেল বলে, তা আপনারা বুঝতেন নাই, তা আশেক মাসুকের কারবার। তখন মুসলিরা কইব এটা আশেক মাসুকের কারবার না হাইলামি আরম্ভ করছো। মাজুরা কোন ঠিক কিনা? ওই আইন কানুন যারা মানে না, বিধান যারা মানে না, এরা নবীর ছেলেকে নবী বানাবে, জোর করে যদি বানাইতে চায় আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, বেলাল, খাব্বাব, এরা কেউ যখন মানবে না তখন দেখা যাবে মুনাফিকরা সমর্থন করবে, ইহুদি খ্রিস্টানরা হাততালি দিব, দিয়া লাগাইব মার নবীর ছেলেকে নবী বানানি আর না বানানি, নবীর ছেলেকে নবী মানা না মানা, এই নিয়ে ঝগড়া শুরু হয়েছে। বাহ্যিক ভাবে দেখতে দেখা যায় নবীর ছেলেকে যারা নবী মানে না এরা যেন নবীর দুশ্মন, আর যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় তারা যেমন নবীজির পক্ষের লোক, অথচ জিনিসটা উল্টা। মাজুর এখন ঠিক কিনা? আমরা যারা কইব নবীর ছেলে নবী মানি না এরা তো আসলে নবীর পক্ষে, আর যারা কোন নবী বানাইতো এরা তো নবীর নবুয়তের মধ্যে শরীক বানাইতেছে, এরা পক্ষের না, কিন্তু দেখতে দেখা যায় এরা পক্ষে এরা বিরুদ্ধে। মাজুর এখন ঠিক। আমরা যারা কই শুদ্ধ করে দূরত পড়াইবা ভালো না, ভাবলি কেমন করে আমরা নবীর দুশ্মন, এক শ্রেণীর লোকেরা, সব না এক শ্রেণীর লোকেরা। আর যারা নাকি বুলে চুলে বলে কি এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরবারের কাম নাই, আমার নবীর ছেলেকে নিয়ে ঝগড়ার কাজ নাই, আমার নবীর ছেলেরা উঠাইয়া নিয়ে আসি তো মায়ের সুযোগ থাকবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ছেলেগুলোকে ছোট অবস্থায় উঠাইয়া নিলেন, এই হলো একটা কারণ। আরো কারণ বলতে গেলে সময় যাবে, এই জন্য লম্বা করতে চাই না। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নামে নবীজির একটা দুশমন, চরম দুশমন, এ ডাক দিয়া কয় হাটে ঘাটে বইয়া খালি মুহাম্মদের কথা কও কেন? দাহু ওয়া হুয়া আফতার, তার আলোচনা বাদ দিয়া দাও, সে হলো নির্বংশ, তার বংশ নাই, তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই, নাতিও নাই, ক্ষতিও থাকবে না, একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে। এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন, আখানে আমারে আট পোড়া বলে নির্বংশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়, ওরা হবে নির্বংশ আট পোড়া। আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না। আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম।
কাউসার দিলাম। যেরকম কি কাউসারটা কি আমরা খবর বুঝতে পেরেছি, আর তফসিল লাগতো না। কেন লেগে আমরা ফুবের বাড়ির একবার ছেলের নাম কাউসার, তো তুই বুঝছি কাউসার না। কাউসারের ব্যাখ্যা অনেক লম্বা। শুধু কাউসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই 40 দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে। কাউসারের 40টা অর্থ। যেরকম কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লিখেছেন। তাফসীরে বাহরে মুহীতের মধ্যে উল্লেখ করেছেন। ওগো নবীজি, আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ কি দিলাম? ওগো নবীজি, দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া কোন নবীকে দেই নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোন নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামত গুলোর সংক্ষেপ নাম কাউসার আমি আল্লাহ দান করলাম। এটা হলো 40টা। যেরকম কটা? 40টা। 40টার ব্যাখ্যা দিতে কি একদিন সম্ভব? আর একদিন দিলে কি ঠিক হইব? ঠিক হইতো না, কারণ সামনে তার দাওয়া চাইতে হবে। একদিন সব দিলে তো দাওয়া শেষ। যেরকম ঠিক কিনা? 2টা কম অসুবিধা হবে, আরো ধরে কোনো অসুবিধা হবে? কটা কম? আরো থাকবো কটা? 38টা বাকি থাকবো, মাত্র 2টা কম। কথা বলছেন? 1 নম্বর কাল কাউসার। নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। এত উম্মত আর কোন নবীকে দেন নাই। অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিচ্ছেন। আর নবী দাওয়াত দিছে 950 বছর। উম্মত হইল 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, নবীজি কে পরিমাণ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন। রাসূল বলেন, যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। কোন জায়গায় দেখানো হইল? হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন 2টা জায়গা হতে পারে। একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন, তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু উঠতেছে। আমি বললাম, ও রাব্বুল আলামিন, এই নবী কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে। রাসূলের চেহারা একটু মলিন হয়ে গেল। এই জন্য প্রভু গো, এত উম্মত তো আমার হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। আল্লাহ,
এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন, নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে, এখনই আমি আপনাকে দেখায় দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখায় দেই, আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন, আমি মাথা মোবারক ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, এখন নবীজি আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, এখন নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন। আপনি এবার তাকায় দেখেন, দেয়নি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি, না এরকম নয়, আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মত গুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। একটু ধরে কণ্ঠে উম্মত যেখানে আছে নবীর নাম কেন আসেনি না নাই? আরো ধরে এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে, লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আসেনি না? এখনো আল্লাহ এখনো দেখা গেছে আমরাই যখন নবীর উপরে কোন হামলা, কোন গালি দেয় বা কোন হামলা হয়, যাদেরকে কয় ওয়াহাবি, যারা কয় খারিজি, রাফিজি, তাবলীগে গাট্টিওয়ালা, কথা বলছেননি। কিন্তু দেখেন ব্রাহ্মণবাড়ির ইতিহাসে ফতোয়া রক্ষার জন্য 6 জন শাহাদত বরণ করেছে, আরো বুক করতে দিছে, 37 জন পঙ্গু আছে। প্রমাণ করেছে আল্লাহ নবী রেখে দেওয়া ইসলাম, আল্লাহ নবীর তরিকা কেউ বিলীন করতে চাইলে প্রয়োজন বোধে হাজার হাজার লক্ষ লক্ষ মধ্যে মুজাহিদ শাহাদত বরণ করবে, কিন্তু রাসূলের ইজ্জত নষ্ট হতে দেবে না। কিন্তু এমনি মুখ দিয়া কয় জিলাপি আর তুষা সিন্নি আর হালুয়া এগুলা খাই, কিন্তু রাসূলের ইজ্জতের হামলা আসলে কোনোদিন রাজপথে দেখি না, কোনোদিন রক্ততে দেখি না। একটা ইতিহাস নাই যে একজনের জীবন উৎসর্গ করেছ। সুতরাং আশিকে রাসূল খালি সাইনবোর্ড দিলে হওয়া যায় না, আশিকে রাসূল খালি ব্যানারও লেখলে হয় না, আশিকে রাসূল বাস্তবে কাজে প্রমাণ করতে হয়। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম। উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। এখন সারা বিশ্বে আজকে দেখা গেছে বিশ্ব নবীর নাম, আমেরিকা যান, রাশিয়া যান, ফ্রান্স যান, জাপান যান, জার্মানিতে যান, ইটালিতে যান, লন্ডন যান, যে কোনো রাষ্ট্রে যাবেন সেখানে উম্মতে মুহাম্মদে আছে, আজান হইতেছে, আল্লাহর নাম যেমন আছে রাসূলের নামও
একটু তো এখানে আসেনি। যাক, এটা গেল 1 নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা দেয়। এখন দেখো শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ। খাইতাম টেবিলে খাবেন না নিচে খাবেন হুজুর? তখন কয় আমার মত নাই, জিগায় লাভ নাই, আমার নবী যে মত দিয়ে গেছেন দিদি আমার মত। বিয়া কিতা মহর হইতো, কেমনে কিতা হইতো বলে আমারে জিগায় লাভ নাই, আমার নবী তো মত দিয়া গেছে, আমার নবীর মতের সাথে আমি একমত। ঘুমাইতাম কেমনে বলে আমার নবীর যে মত এই মত। এইভাবে পেশাব কেমনে করতাম, খারুইয়া না বইয়া আডু উদাম করে নাকি চা বলে আমার নবীর শিক্ষা দেয়া গেছেন, আমার নবীর যে মত আমারই মত। এইভাবে খাওয়া, ঘুম, উঠা, বসা সব কাজে যে তার নিজের মত নাই, নবীর মতে চলে, তার নাম হইল উম্মত। আল্লাহ রাসূল বলেন এমন উম্মত যদিও আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আচ্ছা যাক, এটা বিস্তারিত আর অনেক টাইম নেই। 2 নম্বর ব্যাখ্যাটা না কইলে আপনারা একটা সমস্যায় পড়ে যাবেন, এই জন্য 2 নম্বরটা কইয়া যায়। 2 নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবিজি একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। রাসূল বলেন আমি নিজে দেখেছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হলো সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রাসূল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার হাওয়া রইল, কেউ যদি 1 গ্লাস পান করতে পারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না। রাসূল বলেন কুয়ার ভারের মধ্যে আংটা লাগাই আছে, আংটার মধ্যে ফিয়ালা লটকানো আছে। আসমানের তারা যেভাবে কন্যা শেষ করা যায় না, ফিয়ালাও কন্যা শেষ করা যায়। এই কুয়াটা দেখেছি আর ভাবলাম এই কুয়াটার হানির কত দাম, হাসরের মাঠে কত দাম হবে। আল্লাহ বলেন নবীজি ইব্রাহিম নবী আমার জন্য আগুন জাপ দিছে, ছেলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু হাউজে কাউসার দিছি না। ইব্রাহিম নবীকে দেই নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গিয়ে পৃথিবীতে গিয়ে 350 বছর কামছে, কিন্তু কুয়া দিছি না। কোন নবীকে আমি কাউসার নামক কুয়াটা দেই নাই। আপনার 3 ছেলে কাসিম, তাহের, ইব্রাহিম রে আইনা দিলাম, আর আমার হাউজে কাউসার এর বিনিময়ে আপনারে দান করে দিলাম। রাসূল বলেন আমার ছেলে নিলে নিছে, আমি যে কাউসার হয়েছি খুশি হয়ে গেলাম। কারণ ছেলে গেল তো পরকালে আবার ছেলে পাওয়া যাবে না, পাওয়া যেত না। কিন্তু এর বিনিময়ে যে কুয়াটা হইলাম, আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে, কত উপকার হবে। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আমি কুয়ার পাড় দাঁড়াবো, আমার ডান পাশে থাকবে আমার সহযোগিতা করার জন্য আমার আবু বকর, বাম সাইডে থাকবো আমার আলী। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা আসবে তৃষ্ণার্ত হইয়া, সূর্যরা মাথার কাছে, নিচের জমিন তামা। এই অবস্থায় যখন নাকি আমার কাছে আসবে পানি পান করার জন্য, আমি তখন ওই হাউজে কাউসারের পানি, যে সত্যিকার ভাবে আমার রেখে আসা ইসলাম, আমার রেখে আসা দিনকে না বদলাইয়া, না বাড়াইয়া, না কমাইয়া বাড়াইয়া
আমরা তো অন ইসলামে কমানি বানানি শুরু করছি, ঠিক কিনা? কত শরীর যে হন বেরিয়েছে, এটা শরীর তো আগে আসেনি না, ঠিক পাক ভাঙ্গাতন শরীর, 11 শরীর, 13 শরীর, 14 শরীর, কত শরীর, মাজুর এখন ঠিক না? কাঙ্গা শরীফ, মাদার শরীফ, শরীফ মক্কা শরীফ, মদিনা শরীফের সাথে আরো কত শরীফ বাড়াইলাম, মাজুর এখন ঠিক কিনা? এমনি হইলে খুব মহব্বত দেখাই, কিন্তু এই কথা কই না বলে কোন মাজার শরীফ নবীর রওজা শরীফের সাথে ওই শরীফের কোনো মিল হতে পারে না, জোরে কোন ঠিক না? ঠিক না? না, আমি শরীফ বলবো না, যেহেতু মাজার রওজা শরীফ কই, তা আবার কেউ তোমার তো মাজার শরীফ, জোরে কোন ঠিক কিনা? এখন আমরা অনেক কিছু বাড়াইলাম, আসরের মাঠে আল্লাহ রাসূল বলেন যারা বাড়াইছে এরা করবো সৌকান সৌকান লিমান কাইয়ারা বাদি, তোমরা দূর হও। আর যারা নবীর রেখে দেওয়া ইসলামকে যেমনি আছে এমনি পালন করে, নিজের পক্ষ থেকে বাড়ায় না, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের ভিতরে আর কোনো পিপাসা হবে না। আল্লাহ আমাদের সকলকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে, কেউ উঠবেন না, দুরূদ শরীফ পড়েন আর দোয়া হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনাহ আর বুঝামাতাইনি আল্লাহ স্বামীর বেশে অপরাধীর বেশে আলেম ওলামানি বুজুর্গানে দিন সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে এর ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জনে জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে গো মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ এক ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছেন, দোয়া চাইছেন। আল্লাহ আজকে আরেকজন আল্লাহ 2 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে ফেলেছে, ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।